মুসলমান বাপ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হতে পারে, ওই বাপ চিৎকারে কান্দার কথা, ওই বাপ গৈরাইয়া কান্দার কথা যে হায় আমার কি হবে, আমার আছেটা কি, আর তাইলে আমার জীবনে আর আছে কি নিয়ে, আমার আখিরাত কোথায়, আমার পরকাল কোথায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বন্ধু আমার, অতএব আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এটা আমার জীবনের পুঁজি, এটা আমার জীবনের কি পুঁজি। 2 নাম্বার তাকওয়া, মনে আছে নি? 2 নাম্বার কি? সহজ কথা, লম্বা ব্যাখ্যা ছাড়া। তাকওয়া মানে কি? অর্থ হলো ঈমানের পরে আমার করণীয় হলো আল্লাহ এবং রাসূলের সব হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলের সব নিষেধ বর্জন করা। সব হুকুম পালন করিলে, সব নিষেধ বর্জন করিলে এটারই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। তাফসীরে লিখছে তাকওয়া মানে কি? সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি? সমস্ত আদেশ করতে থাকা। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, এগুলো করা। সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, হারাম রোজগার, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন, নাচ গান, নৃত্য, নারীর অশ্লীলতা, এই সমস্ত বেহায়াপনা, এর থেকে বেঁচে থাকা। এটার নাম কি? এটা আমার জিন্দেগির পুঁজি, এটা আমাকে করতেই হবে। যদি আখিরাত বিশ্বাস করে, যদি কবর বিশ্বাস করে, আর যদি মনে করেন ওইতো না, তো ঠিক আছে, আপনি ঠেঙ্গালগি দিয়ে আনেন, হ্যাঁ না আমার অসুবিধা, আপনি টাঙ্গাইয়া থাকেন। যদি বলেন কি নাই আখিরাত, আরে আমি নিজ চোখে দেখছি, আমার এই 2 চোখে দেখছি ভাই, এমন ভদ্রলোক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা, সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহেব, ওনার নিজ এলাকার, উনি বলছে শুধু কবরের আযাবের কথা। ওই যে জানাজার আগে মানুষের 2 মিনিট 1 মিনিট কথা বলে না, এই সময় বলছে ইমাম সাহেব। এই বেটা সে কোটি কোটি টাকার ভদ্রলোক মুসলমানের বাচ্চা, তারা ডাইকা ইমাম সাহেবরে বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে। এই বাংলাদেশে তারে আমি নিজ চোখে দেখছি। মুসলমান ঈমান কোথায়? সে বলতেছে কবরের আযাবের মিথ্যা ভয় দেখাচ্ছি। বাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না, ভাতের অভাবে না, ভাতের অভাবে এই কথাগুলো বলছি না কি তা? আরে না রে বাপ, ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও ভিক্ষুকে যদি খাবার মেলে আমার মিলবে না, আমার মিলবে না। আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? দুনিয়া আমরা বুঝি না, আমরা বুঝি তো বাপ, কিন্তু কেউ যদি আখিরাতের কথা না বলে, কিছু মানুষ যদি না বলে, বলবে কি? দুনিয়া তো আমরাও বুঝি। আমি আপনাদেরকে বলছি না অনেকবার, আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এবং 3 জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতে স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ। 1998 ইংরেজিতে আমি দাখিলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করছি, ফার্স্ট হয়েছি।